আচ্ছা, ট্রেডিং করতে গিয়ে কখনো কি মনে হয়েছে, ইস, যদি শুধু একটা বড় ট্রেড পেয়ে যেতাম তাহলে আগের সব লস একবারে তুলে ফেলতাম? আমি বাজি ধরে বলতে পারি এই চিন্তাটা কমবেশি সব ট্রেডারের মাথায় কোনো না কোনো সময় অবশ্যই আসে। চলুন আজ আমরা এই লোভনীয় কিন্তু ভীষণ বিপজ্জনক ধারণাটার একেবারে ভেতরে গিয়ে দেখি। প্রশ্নটা শুনতে তো দারুণ লাগে, তাই না? মানে ভাবুন তো একবার, একটা মাত্র বড় ট্রেড আর আগের সমস্ত ক্ষতিপূরণ হয়ে গেল। এই আশাটা কিন্তু খুব সহজেই একজন ট্রেডারকে কাবু করে ফেলে আর তার সব সিদ্ধান্তকে প্রভাবিত করতে শুরু করে। কিন্তু আসলে কি এটা সম্ভব, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় ফাঁদ? আসলে এই যে চিন্তাটা একটা ট্রেডে সব লস কভার করে ফেলব, এটাই কিন্তু সবচেয়ে বড় প্রবলেম। এটা শুধু একটা ভুল ধারণা নয়, এটা একটা মানসিক ফাঁদ যা একজন ট্রেডারকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দেয়। চলুন একটু ভেঙে দেখি কিভাবে এই বিপজ্জনক চক্রটা কাজ করে। দেখুন এই চক্রটা কিভাবে কাজ করে। সবকিছু শুরু হয় ওই একটা চিন্তা দিয়ে, আমাকে সব ক্ষতি এক ধাক্কায় পুষিয়ে নিতে হবে। যে মুহূর্তে এই চিন্তাটা মাথায় গেঁথে যায়, তখনই একজন ট্রেডার অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। তখন তার মনে হয় ছোটখাটো ট্রেড করে আর লাভ নেই, এবার একটা বড় ঝুঁকি নিতেই হবে। আর এই বড় ঝুঁকির লোভ তাকে বাধ্য করে নিজের বানানো নিয়ম, নিজের স্ট্র্যাটেজি সবকিছু ভাঙতে। মানে এই একটা চিন্তায় একজন ট্রেডারকে তার শৃঙ্খলা থেকে পুরোপুরি বের করে দেয়। তাহলে প্রশ্নটা খুবই সহজ, যদি একটা বড় ট্রেডের সমাধান না হয় তাহলে টাকাটা আসবে কোথা থেকে? মার্কেটে লাভের আসল রহস্যটা আসলে কোথায় লুকিয়ে আছে? চলুন এবার সেই উত্তরটাই খোঁজা যাক। এই কথাটা একদম মনের মধ্যে গেঁথে নিন। মার্কেটে অবশ্যই টাকা আছে, প্রচুর টাকা আছে, কিন্তু সেই টাকা কোনো একটা জাদুকরী ট্রেড থেকে আসে না। যারা সফল ট্রেডার তারা এই সত্যিটা বোঝেন এবং অক্ষরে অক্ষরে মেনে চলেন। এই একটা লাইন যদি ঠিকভাবে বোঝা যায় তাহলে ট্রেডিংয়ের প্রতি পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে যেতে পারে। আসল লাভ তৈরি হয় অনেকগুলো ছোট ছোট কিন্তু সঠিক সিদ্ধান্তের যোগফল থেকে। এটা কোনো একদিনের লটারি জেতার মতো ব্যাপার নয়, এটা একটা লম্বা প্রক্রিয়া। প্রতিদিন নিয়ম মেনে পরিকল্পনা করে নেওয়া ছোট ছোট ট্রেডগুলোই সময়ের সাথে সাথে আপনাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে। এখানে ধারাবাহিকতাই হলো আসল কথা, কোনো একক চমৎকার নয়। তাহলে আমাদের ফোকাসটা কোথায় থাকা উচিত? ওই একটা বড় ভুলের চিন্তায় ডুবে থাকা, নাকি অনেকগুলো ছোট ছোট সাফল্যের দিকে মনোযোগ দেওয়া? চলুন এই দুটো মানসিকতার মধ্যে যে আকাশ পাতাল তফাৎ সেটা একবার দেখে নিই। পার্থক্যটা দেখুন একদম পরিষ্কার। একদিকে আছে ওই এক বড় ভুলের চিন্তা, যা আপনাকে ঠেলে দেবে অ্যাগ্রেশনের দিকে, নিয়ম ভাঙার দিকে আর অনেক বড় ঝুঁকির দিকে। আর তার ঠিক উল্টো দিকে কি আছে? অনেক ছোট সাফল্যের চিন্তা। এটা আপনাকে শেখাবে পরিকল্পনা করতে, সঠিক সিদ্ধান্ত নিতে আর সবচেয়ে জরুরি, ধারাবাহিক হতে। একজন শৌখিন আর একজন পেশাদার ট্রেডারের মধ্যে এটাই কিন্তু মূল পার্থক্য। তাহলে পথটা কি? কি করতে হবে? দেখুন রাস্তাটা কিন্তু খুব পরিষ্কার। প্রথমত, ওই একটা ট্রেডে সব রিকভারি করার মেথ বা ভুল ধারণাটা মাথা থেকে ঝেড়ে ফেলুন পুরোপুরি। এর বদলে ফোকাস করুন ছোট ছোট সফল ট্রেডের ওপর। একটা মজবুত প্ল্যান বানান এবং যাই হয়ে যাক না কেন সেই প্ল্যানটা কঠোরভাবে মেনে চলুন। সময়ের সাথে সাথে অনেকগুলো সঠিক সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস গড়ে তোলাই কিন্তু দীর্ঘমেয়াদী সাফল্যের একমাত্র রাস্তা। তো শেষ প্রশ্নটা আপনার জন্য, আপনি কোন পথে হাঁটবেন? আপনি কি সেই একটা ম্যাজিক্যাল ট্রেডের মরীচিকার পেছনে দৌড়ে হতাশা আর ঝুঁকির পথে যাবেন, নাকি ধৈর্য, ডিসিপ্লিন আর ধারাবাহিকতাকে সঙ্গী করে একজন সত্যিকারের সফল ট্রেডার হয়ে উঠবেন? আপনার ট্রেডিংয়ের দর্শন কি হবে, এই সিদ্ধান্তটা কিন্তু আজই আপনাকেই নিতে হবে।